সিসাম টু সাম হ্যান্ডসাম হয়েছে, যাই হোক কিছু একটা হয়েছে। তলে তলে যায় তো ভালোই কেনাকাটা শেয়া গেছে। রাস্তার ভিতরে এই গুই সাপের মতো মশরামশরি করে বেড়ায়। বমি টমি করিস না রে ভাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্সো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। ঈদ মোবারক। হ্যাঁ, আমি জানি লেট হয়ে গেছে, আজকে ঈদের 4th দিন চলে। আর এই ভিডিওটা যখন পাবলিশড হবে, মানে মোটামুটি আরও 2-3 দিন পর, তখন ঈদের 7-8 দিন হয়ে যাবে। আশা করি 2-3 দিনের ভিতরে ভিডিওটা এডিট করতে পারবো। তো মোটামুটি ঈদের 7-8 দিন হয়ে যাবে। কিছু করার না, আমি অলওয়েজ লেট লতিফ। এখন ঘটনা কি? ঘটনা হলো কি, ঈদে মোটামুটি টুকটাক এদিক ওদিক দিয়ে ঘোরাঘুরি করা হয়েছে, আশেপাশ দিয়ে ঘোরাঘুরি হয়েছে। ঈদে যে অবস্থা হয় রাস্তাঘাটে, আমাদের ঢাকা শহরের রাস্তাঘাটে, তাতে অ্যাকচুয়ালি বাইক নিয়ে বের হওয়াটাই রিস্ক। কেন রিস্ক সেটা পরে বলতেছি। তো টুকটাক একটু ঘোরাঘুরি করা হয়েছে। চিন্তা ভাবনা ছিল একটা ছোটোখাটো ট্যুর দেওয়ার, ঢাকার বাইরে হয়তো বা কোথাও যায় ছোটোখাটো করে একটা ট্যুর দেওয়া, বাট আনফর্চুনেটলি সেটা পসিবল হয়নি। পরে রাজীব আর আমি একটা প্ল্যান বানায় চিন্তা ভাবনা করলাম যে ঢাকার অদূরে, ঢাকার কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরে আসা যাক। না কোনো দর্শনীয় জায়গা না, এমনি একটু রাইড দেওয়া দরকার ছিল, একটু হাইওয়েতে যাওয়ার দরকার ছিল। এবার আমি সত্যি কথা 300 ফিটও যাইনি ঈদের সময়, বিকজ অফ 300 ফিটে ঈদের সময় কী অবস্থা হয়, আচ্ছা বলতেছি, সেগুলো বলতেছি। এখন ঘটনা, এখন লেগে বের হইতেছি। আজকে অ্যাকচুয়ালি 8:30টার দিকে বের হওয়ার কথা ছিল, সকাল 8:30টার দিকে। বাট আমি নিজেই ঘুমের থেকে উঠছি 8:30টার সময়। ঘুমের থেকে উইটা রাজীবকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর রাজীব তো উল্টা আমার উপরে রাগ দেখাইতেছে, ভাইয়া এত দেরি করলে কেমনে কি, অথচ ওরে আমি ফোন দিয়ে উঠাইছি। আচ্ছা যাই হোক, অত কথা বাদ। এখন ঘটনা লেগে রেডি হয়েছি। এখন রাজীব রেডি হইলে বের হইতেছি। আর বের হয়ে বাইকে উঠে তারপর বলতেছি কই যেতেছি, কী করতেছি না করতেছি, সব কিছু বলে দিব না, সমস্যা নাই। আরে রাজীব, আজকে বহুদিন পর আমাদের গ্যারেজ থেকে, মানে এই গ্যারেজ থেকে বাইক নিয়ে বেরোইতেছে। না রাস্তা এখনো কমপ্লিট হয়নি, বাট চলাচল করা যাইতেছে। রাস্তার কাজ এখনো। হ্যাঁ কি? তুমি বাই করো, সমস্যা নাই। আমি একটু রাস্তার রিস্ক নিতে চাচ্ছি না। রাস্তার আপডেট হলে গিয়ে রাস্তায় যে এরকম বালি টালি দিয়ে রাখছে, ফাইনাল যে ঢালাই, কংক্রিটের ঢালাই এখনও দেয় নাই। কংক্রিটের ঢালাই দেবে তো ঈদ উপলক্ষে। অ্যাকচুয়ালি এই কার্যক্রম বন্ধ আছে। এই উইন্ড ব্রেকার কবে কিনলা? হ্যাঁ, তলে যায় তো ভালোই কেনাকাটা শেয়া গেছো। দাঁড়াও, ব্যাগ দাঁড়াও। তুমি তো মনে হয় নাস্তা করে আইছো না? বন্ড আমারে না খাওয়ায় রে। হ্যাঁ, ওই আমার কালকে রাইতে কইছে ভাই বাইরে নাস্তা করুম না, নাস্তা করেন না, একসাথে বেরে তারপর দিয়ে নাস্তা করুম। এখন নিজেই সাটায় আইছে, এখন আমি তো খাই নাই, এখন আমার কি হবে? ওটো, আই উইশ ঢাকা শহরটা সবসময় এরকম থাকতো। এই যে বিজয় সরণি সিগন্যালে আছে আমরা, কোনো ধরনের কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো ধরনের কোনো সিগন্যাল নাই। কি যে শান্তি! এই ঈদ টাইম ছাড়া অ্যাকচুয়ালি মানে এই জিনিস না, এই ফিলিংসটা না পাওয়া যায় না। এই ঈদের সময় আসলে শুধুমাত্র এই যে ফাঁকা ঢাকার অর্ধেকের বেশি অর্ধেক মানুষ চলে গেছে, যার কারণে পুরা ঢাকা শহর হালকা হয়ে গেছে। এই যে বাহার থেকে পর্যন্ত ফার্ম গেট হয়ে এই যে বিজয় সরণি পর্যন্ত আসলাম, বিজয় সরণি পার হয়ে এখন এই যে চলে যাচ্ছি, একটা সিগন্যালও দাঁড় হওয়া লাগে নাই। শান্তি। এরকমই তো চাই। এরকম ঢাকা থেকে যদি মোটামুটি, আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, ঢাকায় মোটামুটি প্রায় 1 কোটি প্লাস এরকমই হবে। 1 কোটি তো বহুত আগেই শুনছি। 1 কোটি প্লাস লোকজন বসবাস করে। তো এই 1 কোটি থেকে কোনোভাবে যদি 50 লাখ লোকরে সরায় ফেলা যায়, মানে মোটামুটি যদি 50 লাখ লোক থাকে, 50 লাখ লোক থাকলে ঢাকা শহরটা যে কত সুন্দর থাকবে। একমাত্র এই যে যারা ঢাকা ছেড়ে যায় না, আমাদের মতো ঢাকায় থাকে অলওয়েজ ঈদের সময়, তারা এই যে ফাঁকা ঢাকার ফিলিংসটা বুঝতে পারবেন। যাই হোক, চলছে গাড়ি সিসিমপুরে যাইতেছে না, যাইতেছে হইলো গিয়া গাজীপুরের দিকে। ইনিশিয়াল প্ল্যান হলে গাজীপুর যাব, গাজীপুর যেয়ে একটু ঘোরাফেরা করবো। না, ঘোরাফেরার জায়গায় যাইতেছি না, যাইতেছি রাজীবের চাচার বাসায়। তো ওইখানে যাই একটু হালকা পাতলা এই ঘোরাঘুরি করবো। তারপর হইলো গিয়া, তারপর যেটা করবো সেটা হইলো গিয়া ওখানে একটু খাওয়া দাওয়া করবো দুপুরবেলায়। তারপর হইলো গিয়া ঢাকায় আবার ব্যাক করবো। ইয়েস, এফ প্রিমিও টাইপার
এটা হলো গিয়ে হোন্ডা আর টয়োটার জয়েন্ট ভেঞ্চার, দুইটা মিলে আর কি একটা কি হয়েছে, একটা থ্রিসাম টুসাম হ্যান্ডসাম হয়েছে, যাই হোক কিছু একটা হয়েছে। হাতে যাই হোক, আমরা উত্তরা ক্রস করতেছি, মাত্র 10 মিনিট সময় লাগছে এই পর্যন্ত আসতে, বাসা থেকে 10 মিনিট, অথচ বাসা থেকে আমাদের বিজয় সরণি পর্যন্ত যাইতে 10 মিনিট সময় লাগে। তো সেখানে আমরা এই যে এখন এই যে টঙ্গী চলে আসছি এই মাত্র 10 মিনিটে, মাত্র 10 মিনিটের ভিতরে আমরা এখন টঙ্গী চলে আসছি। মানে এই টাইমটায় বাইক চালায় গাড়ি চালায় যে কি পরিমাণ আরাম, কি পরিমাণ মানে মজা বলে বোঝানো যাবে না। না মজা না, এর ভিতরে কাহিনী আছে। কারণ হলো কি, প্রতি ঈদের মতো এই ঈদেও সিজনাল ছাত্রীর সংখ্যা তুমুল হারে বৃদ্ধি পাইছে। এটা মানে একটা কমন কালচারে পরিণত হয়েছে আমাদের, যে ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের তৃতীয় দিন এই যে পোলাপাইন বাইক নেওয়া হেলমেট টেলমেট ছাড়া রাস্তার ভিতরে এই গুই সাপের মতো মশরামশরি করে বেড়ায়, মানে ছাত্রী কালচার আর কি যেটারে বলে। এটা মানে প্রতি বছরের কাহিনী, প্রতি বছরই হইতেছে। কারো মামার বাইক, খালুর বাইক, চাচার বাইক, বড় ভাইয়ের বাইক, যেমনে যে পারতাছে নিতেছে, ভাই একটু দেন 5 মিনিট একটু চালায় আসে, আর এই যে মশরামশরি গুইসাপের মতো শুরু হয়ে আছে। আমি ঈদের দিন একটা কাজে বেরিয়েছিলাম, ঘোরাঘুরির উদ্দেশ্যে না, একটা কাজেই বেরিয়েছিলাম ঈদের দিন। তো আমার মিরপুর যাওয়া লাগছিল, মিরপুর ফাঁকা রোডটা, কালসি রোডটা যাওয়া লাগছিল। তো আমি মোটামুটি দেখা মানে আমি কোনো মতো চিন্তা করছি, ভাই আমার বাইকটা নিয়ে আমি বাসা বন্ধ যাইতে পারলে হয়েছে, তাতেই আমি শান্তি, তাতেই আমি খুশি। মানে এতটা অবস্থা খারাপ। এই ঈদের 3-4টা দিন একটু মানে ট্রাফিক পুলিশের তৎপরতা একটু শিথিল থাকে, আর আমাদের সোনামণিরা এই শিথিলতার সুযোগটাই নেয়। মশরামশরি, পাড়াপাড়ি, কান্নাকাটি, মানে যা মন চায় তাই। অনেকগুলো অ্যাক্সিডেন্ট আছে সারা বাংলাদেশে, অল ওভার বাংলাদেশে অনেকগুলো অ্যাক্সিডেন্ট। এই আমাদের মাদারীপুর আমাদের না, আচ্ছা যাই হোক, আমাদের ওই এলাকায় ওই পদ্মা সেতুর ওই পারে একবারে 3টা বাইকের সংঘর্ষে 4 জন মারা গেছে। টুকিটাকি 2-1 করে অনেক লোক মারা গেছে। অনেক লোক বলবে এটি সবগুলাই ওই কিশোর পেরোনো, মোটামুটি বয়স 16 থেকে 25-এর ভিতরে, এর উপরে না। আমি একটু দেখলাম আর কি, ঘাটাঘাটি করে এদের বয়স এর ভিতরে পড়ে। তো এই লাগে অবস্থা, মানে এই যে ছাত্রী কালচারটা, আমি ওই যে বললাম ঈদের দিন বেরোনোর পর মোটামুটি আমি বলছি ভাই আমি বাইকটা নিয়ে কোনো মতে সহি সালামতে বাসা বন্ধ যাইতে পারলে আমি বাঁচি। মানে আমি সিরিয়াস প্যানিক হয়ে গেছি। এই যে এই পাশ দিয়া মানে খুব ক্লোজলি সাপের মতো মশরাইব, ইচ্ছা মতো হলার পার্টি আছে আরেকজন, একবারে মানে সেই দ্রিম বাইকের সাউন্ড শুনলে মনে হইতেছে যে আগের যুগে ট্রলার চলতো না, ওই সে ট্রলারের মতো সাউন্ড। মজার বিষয় হচ্ছে একবারে ভালো রাইডার, ভালো বাইকার যারা আছে তাদেরও দেখছি আমি মানে হেলমেট টেলমেট ছাড়া ঈদের দিন বাইক চালাইতেছে। ভাই এটা কোন ধরনের মানে সিস্টেম? ঈদের দিন বললে কি আপনার হেলমেট ছাড়া বাইক চালাইতে হবে? আমি ঈদের দিন ওই যে বললাম বেরোইছি, আমি পাঞ্জাবি পরছি, বাট পায়ে আমার বুট ছিল, মাথায় হেলমেট ছিল, হাতে গ্লোভস ছিল। আমার এমন একটা অভ্যাস হয়েছে, আমি এখন এই যে গ্লাভস ছাড়া না আমি বাইক চালাইতে পারি না। গ্লাভস ছাড়া হেলমেট ছাড়া বাইক চালালে আমার জন্য কেমন লাগে। আমি লাস্ট টাইম ওই যে একটু কুষ্টিয়া গেছিলাম, তো তখন অ্যাকচুয়ালি আমার ওই যে হেলমেট ছাড়া বাইক চালানো হয়েছিল, যেহেতু আমি বাইক নিয়ে যাই না, আমার কাছে হেলমেট ছিলও না। তো আমার হেলমেট ছাড়া তখন বাইক চালানো হয়েছিল, মানে আমি মানে টোটালি শকড হয়ে গেছি। এত পরিমাণ ধুলাবালি, বাতাসের চাপ সব কিছু মিলে মানুষ মানে কেমনে হেলমেট ছাড়া বাইক চালায় আল্লাহই জানে। মানে হেলমেট ছাড়া বাইক চালানো তো ইম্পসিবল। আর এই গ্লাভস ছাড়া বাইক চালালে আমার কাছে মনে হয় হাতে কি জন্য নাই, আমি ক্লাস টানতে কেমন যেন আনিজি লাগে, সামনে ব্রেক চাপতে, এক্সেলারেশন দিতে, মানে পিক আপ পুশ করতে আমার কাছে জন্য কেমন আনিজি লাগে। আমরা আমাদের ডেস্টিনেশন থেকে মোটামুটি আধা ঘন্টার মতো দূরে আছি। তো এর ভিতরে ঘটনা হলো আমার তো লাগছে খিদা। রাজীব কইতাছে ভাই আপনার নাস্তা করবেন না? এখন আমি রাস্তার দুই পাশে যেদিকে তাকাইতেছে সেখানে দেখতেছে হোটেল টোটেল সব বন্ধ, কারণ ঈদের মাত্র আজকে 3 দিন না 4 দিন। এই এরিয়াটা হলো টোটালি ইন্ডাস্ট্রিয়াল বেসড এরিয়া। এখানে অ্যাকচুয়ালি মানে ইন্ডাস্ট্রি যদি খোলা থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খোলা থাকে, দেন হোটেল টোটেল খোলা থাকে। বাট এই ঈদে মানে এই ঈদে না, সব ঈদেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বমি টমি করিস না রে ভাই। তো ঈদের সময় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো মোটামুটি লম্বা ছুটিতে চলে যায়, মোটামুটি 7-8 দিন 10 দিন, কোথাও 12-13 দিনও ছুটি দেয়। তো যার কারণে এখানকার আশেপাশে যে হোটেলগুলো আছে, খাবার হোটেলগুলো সবগুলাই বন্ধ। আমার যদি ভুল না হয়, ভুল না হওয়ার কোনো কথা না, ভুল হয় নাই, এগুলো সবই বন্ধ। এখন কি করবো, আমার লাগছে খিদা। রাজীব কি চালাকিটা করলো আমার লাগে, আমার মানে মানে পুরো বোকা বানাইছে। ওই নিজে ঠিকই নাস্তা করে আইছে,
বাট আমারে কইছে ভাই বাইরে নাস্তা করবো, এখন তো কোথাও যে নাস্তা করব সেই ব্যবস্থা তো নেই সোনামণি। দুই পাশে খালি গজারি বন আর গজারি বন, আমরা গজারি বনের ভিতরে আছি। এখান থেকে কয়েকটা গজারি কাইটা নিয়ে যেতে হবে ঢাকার জন্য স্পেশালি। ওই যে টেসলা আছে না, অটো পাইলট টেসলা, তো ওদের আর কি একটু মানে এদিক ওদিক করার জন্য মানে লাগে গজারি চালান না দিলে ঢাকার যে অবস্থা এখন বর্তমানে টেসলা পাইলটদের জন্য যে অবস্থা মানে বইলা বোঝান যাবে না কতটা মানে খারাপ অবস্থা ঢাকার ভিতরে, মানে আনবিলিভেবল। এদের যন্ত্রণায় আসলে মানে গাড়ি বাইক এগুলা নিয়ে বাইর হওয়াটা টাফ। ওই দিনই দেখতেছি এখানে বাইক মেরা দিতেছে, ওখানে গাড়িতে স্ক্র্যাচ ফেলা দিতেছে। আজকে সকালবেলা একটা ঘটনা রাজীব শেয়ার দিল আমাদের গ্রুপে, একবারে মানে ধাক্কা দিয়ে গাড়ির এক্স করল্লা, মোস্ট প্রবাবলি এক্স করল্লা গাড়ি ধাক্কা দিয়ে একবারে সামনে বনেট টনেট উড়ায় লাগছে, এরকম অবস্থা। আসলে এখান থেকে একটু গজারি নিয়ে যায়, গজারি চালান না দেওয়া পর্যন্ত আসলে এরা ইয়া হবে না, সবসময় একটা গজারি রাখতে হবে। এই দুইটা বাসের সামনে যে দুইটা বাস মাত্র ওভারটেক করা গেল, এইগুলারে মানে মানে নাটকীয় কায়দায় ওভারটেক করে আসছিলাম, বাট এখানে এইসব পেজটা ধরে রাখতে পারলাম না বিকজ অফ এই যে কথা বলতেছি আপনাদের সাথে কথা বললে মানে স্পিডে চালাইলে অ্যাকচুয়ালি ওই যে সাউন্ড ডিস্টরশন হয়, প্লাস হলে গিয়ে মানে মনোযোগ 100% রাস্তার উপর রাখা লাগে। এই হাইওয়েটা ট্রিকি, প্লাস হলে গিয়ে রাস্তা একটু খুললা, এই জন্য সবাই একটু রেকলেসলি চালাইতেছে। এই জন্য চিন্তা করলাম যে যাক ওরা আগে চলে যাক, আমরা ঠান্ডা মাথায় বাড়ি যাওয়া লোক, আমরা আগে ঠান্ডা মাথায় বাড়ি যাবো। এই প্রত্যেকটা গাড়িরই মানে সুপারভাবে ওভারটেক করে আসছিলাম ঢাকা চিটাগাং হাইওয়ে স্টাইলে, বাট ছেড়ে দেওয়া লাগলো। সানগ্লাস পরে ব্লগ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমি কোন দিকে তাকায় আছি সেটা আপনারা টের পাবেন না। আজকে অ্যাকচুয়ালি ওই কারণে সানগ্লাস পরি নাই, সানগ্লাসটা পড়ছে আজকে দুঃখে বিগত আজকে বাইরে প্রচুর রোদ, গাজীপুর সিরিয়াস টাইপের গরম পড়ছে। ভুলে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছায় গেছি। আমরা এখন ডেস্টিনেশনে পৌঁছাইছি সকাল 11টার দিকে, এখন বাজতেছে বিকেল প্রায় 4টার মতো, একটু আগে আসরের আজান শেষ হয়েছে, 4টা বাজে। তো যেটা বলতেছিলাম, চশমা পয়রা ব্লগ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই যে আমি কোন দিকে তাকায় আছি সেটা আপনারা টের পান না। আমি দেখা গেছে এইদিকে তাকাইছি, মানে চোখ যদি এদিক ওদিক করি তাহলে আপনাদের টের পাওয়ার কোনো মানে সম্ভাবনা নাই। তবে এই সানগ্লাস পরার একটা সমস্যা আছে, সমস্যা হলো কি এই সানগ্লাস পরার পরও আমার এই যে আমার প্রেসক্রিপশন গ্লাস যেটা সেটা আমার সাথে ক্যারি করা লাগে। হ্যাঁ, আমি কিছুদিন আগে এই সানগ্লাসটার লেন্সটা চেঞ্জ করছি, মানে এই যে লেন্সটা কালো লেন্স, এটা চেঞ্জ করে আমি পাওয়ার অ্যাড করছি। বাট এরপর একটু পর যদি অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে গেলে তো ওইভাবে বাইক চালানো যাবে না। তো সুতরাং আমার যে প্রেসক্রিপশন গ্লাস যেটা আছে সেটা আমি সবসময় সঙ্গে রেখে বিপদে আপদে কাজে লাগাই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো গিয়া এখানে আসলাম, আসার পর মোটামুটি কাজকাম কমপ্লিট বলতে এখানে রাজীবের কিছু টুকটাক কাজ ছিল, চাচার সাথে দেখা সাক্ষাৎ, ঈদ পরবর্তী পুনর্মিলনী। তারপরে যে এটা হলো সামনে যেটা দেখতেছেন এটা হলো গিয়ে রাজীবের ফুপুর বাসা, মানে রাজীবের জ্ঞাতি গোষ্ঠী সবাই এই এলাকায় থাকে, গাজীপুরে আশপাশ দিয়ে আর কি। আচ্ছা যাই হোক, তো এখন কাজ মোটামুটি কমপ্লিট। এখন এই যে রাজীবের চাচার বাসাতে খেয়ে আসছি, এখানে একটু নাস্তা টাস্তা করবো, তারপর রেডিমেডি হয়ে সোজা ঢাকার দিকে চলে যাবো। আর দুঃখের বিষয় হচ্ছে আপনাদের কোনো জায়গায় ঘুরাইতে পারলাম না, দেখাইতে পারলাম না, কারণ আমি এখানে একটা কাজে আসি, ঘুরতে আসি নাই। তো সব কিছু মিলে আসার সময় জিনিসটা ফলো করছি, রাজীবের সামনের টায়ারে মানে পাম্প খুব কম, মানে সামনে হাওয়া পাম্প বলতে তো একটু কেমন যেন লাগে, হাতে এরকম বাইজা যাইতেছিল। মানে আমি নিজে এই জিনিসটা ফিল করতাম, কিরে ঘটনা কি, ডাইনে বামে মোচন নিতে গেলে হাতে এরকম মানে স্টিয়ারিং ঘুরতেছে না, হাতে এরকম ঠেলা ধরে রাখছে। তো আসার সময় আর খেয়াল করি নেই, কোনো জায়গায় হাওয়াটা ভরতে পারি নেই। তো চিন্তা করলাম এখন এই যে পাইছে এক জায়গায়, এখানে থেকে একটু হাওয়া ভরে নিয়ে যায়, এটাই বেটার, যেহেতু হাইওয়েতে উঠতেছি। যে ডাইনে বামে ঘোরাইলে ওয়েবলিং করে না। একটু আগেও আমি যে যখন ব্রিজে উঠলাম তখন দেখি মানে হাত আমার মানে চাইপা মনে হইতেছিল যে বাইকের বল রেসারের সমস্যা। আমি বুঝতেছিলাম, আসার সময় আমি টের পাইছি, পরে রাজীব আর বলি নাই, কারণ রাজীব প্যানিক হয়ে যাবো। হঠাৎ করে যদি কই ভাই তোমার বাইকের চাকা হাওয়া নাই, একবারে মাঝ রাস্তা যদি কই হাইওয়ের ভিতরে, হয়তো প্যানিক হওয়াটাই স্বাভাবিক, আমি প্যানিক হয়ে যেতাম। টায়ার প্রেশার জিনিসটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যখন হাইওয়েতে যাবেন, টায়ার প্রেশার যদি একটু এদিক ওদিক থাকে, আপনার ভিতরে একটা খুঁতখুত থাকবে। আমি এমনি একটু খুঁতখুতে টাইপের পাবলিক, আমার ভিতরে খুঁতখুতানের জিনিসটা মানে প্রচুর খুঁতখুতে নেই। বাইকের একটু এদিক ওদিক হইলে আমার খুঁতখুতে নেই। যেমন আমি কয়া দিতে পারি যে রাজের বাইকটা টাইপ অ্যাডজাস্ট করার টাইম এসে গেছে, টিপ সাউন্ড হইতেছে। আচ্ছা যাই হোক, তো যাওয়ার সময় ওইভাবে জিনিসটা আমি জানি। ওকে, থ্যাংক ইউ রাজীব, আমার পিছিয়ে তো বলতেছে ভাইয়া সামনে গিয়ে উঠুন। আচ্ছা, তো যাওয়ার সময় অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা মাথায় নিয়ে চিন্তা করলাম এখন এই জিনিসটা আর ডিনাই করা যাবে না, টায়ার প্রেশারটা মাপাই নিয়ে যায়, টায়ার প্রেশার মাপানোটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই যে নিলাম কাকার দোকান থেকে
তো যে আঙ্কেল না ভাই বলা উচিত, উনি অ্যাকচুয়ালি ওইভাবে বোঝে না জিনিসটা, আমি যা বুঝলাম। উনি একটা কেমন যেন একটা অকওয়ার্ড আচরণ করতেছিল টায়ার প্রেশার যখন কইছি ভাই আপনার মেশিন নেই, মেশিনে মাপেন। তো পরে সাইডে তারেক লোক এসে বলতেছে ভাই আরে মেশিন দিয়ে নিয়ে মেশিন দিয়ে মেপা দিই। তাদের এখন খুদ খোতেন একটু কমছে। তারপরও আমার একটা দুঃখ, সেটা হলো কি আমি ঢাকা যেসব জায়গায় ইউজুয়ালি টায়ার প্রেশার মাপি, আমি আজ পর্যন্ত না কোথাও অ্যাকুরেট না পাই নাই, কোথাও পাই নাই। দেখা গেছে আমি অ্যাকুরেট মাপ পিএসআর মিটারই যেগুলো আছে, পিএসআর মিটারে ম্যাপে নিয়ে গেছে 29-33। তো পরে দিয়ে আবার আরেক জায়গায় যা টেস্ট করছি, আধা ঘন্টা পরে আরেক জায়গায় যা টেস্ট করছি, মানে দিয়ে কম অথবা বেশি, কম অথবা বেশি, মানে 100% অ্যাকুরেট না কোথাও আমি পাইনি। তো এটার পিছনে দুইটা কারণ আছে, সেটা হলো ব্যাটা মিটারে সমস্যা থাকে, মিটারে প্রবলেম থাকে, মিটার ইরর থাকে অনেক দিন ইউজ করার পরে। স্পেশালি পিএসের যে মিটারগুলো, টায়ারের দোকানগুলোতে যে পিএসের মিটারগুলো থাকে, ওগুলোর যে নজলটা থাকে, নজল মানে পুরো পাইপটাই থাকে, ওটা প্লাস্টিকের পাইপ থাকে। তো প্লাস্টিকের পাইপ যেটা হয় যে ওইগুলো লিক হয়ে যায় বা ঝামেলা হয়, তো যার কারণে মানে অ্যাকুরেট পিএস এটা দেখা যায় না। আর ওই যে স্টিলের যেগুলো থাকে, যেগুলো মিটার স্টিল, এগুলো ম্যাক্সিমাম হলো বারের মিটার। তো বারের হিসাবে আমি জানি, বাট ওই যে মনে থাকে না, বারের হিসাবটা একটু মানে এলোমেলো। আর দ্বিতীয় যে কারণটা, সেটা হলো কি আমাদের বাইকে, রাজীবেরটা বলি আমারটা বলি, দুইটার ভিতরে জেল ভরা আছে। আর জেল থাকলে টায়ার প্রেশার অ্যাকুরেট দেখায় না। টায়ার প্রেশার অ্যাকুরেট দেখায় না দুইটা কারণে। প্রথমত হলো কি যে নজলটা থাকে, নজলের ভিতরে জেল জমা থাকে, যার কারণে টায়ার প্রেশার দেখা যায় না ঠিক মতো। দ্বিতীয়ত হলো কি আপনার টায়ারের ভিতরে প্রেশার প্লাস হলো গিয়ে জেল, এই দুটা মিলে টায়ার যে অরিজিনাল যে আয়তন সেটা বোঝা যায় না। পিছে একটা হ্যাস আমাকে গোতাগুতি করছে, ওরা যেতে দিই। তো এই কারণে অ্যাকচুয়ালি দেখা গেছে কি টায়ার প্রেশারটা অ্যাকুরেট পাওয়া যায় না। দেখা গেছে যে হয়তোবা নজলের ভিতরে ওই জেল লেগে থাকে, ভিতরের বাতাসের আয়তন প্লাস হলে গিয়ে জেলের আয়তন, দুইটা মিলে টায়ার প্রেশারটা অ্যাকুরেট দেখায় না। তো এই কারণগুলোতে অ্যাকচুয়ালি কোনো জায়গায় আমি টায়ার প্রেশারটা আজ পর্যন্ত অ্যাকুরেট পাইনি, যে না ঠিক আছে, মনের একটা শান্তি আছে না, যে না ঠিক আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে না ঠিক আছে টায়ার প্রেশারটা 100% ওকে, আমি কোথাও পাইনি। আর দুঃখের বিষয় যেটা, আপনি জেল না বইরাও থাকতে পারবেন না। ঢাকার যে অবস্থা, আমি যখন আমার বাইকের টায়ার দুটা চেঞ্জ করি, যদিও গ্যাপে গ্যাপে চেঞ্জ করছি, তা আমি চিন্তা করছি যে না আমি এবার টায়ারে জেল দেবো না, কারণ টায়ারে জেল দিলে সত্যি কথা ব্যালেন্সে একটু সমস্যা হয়। তারপর দিয়ে টায়ার একটু ভার হয়ে যায়, অরিজিনাল যে মজাটা টায়ারের, ওই মজাটা না আর পাওয়া যায় না। 2 মাস গেছে, 2 মাস 2.5 মাস পরে হঠাৎ করে একদিন দেখি মানে টায়ার পুরো লিক হয়ে বাতাস বের হয়ে গেছে, অনেক কম টায়ার প্রেশার। টানলেই তো বোঝা যায়, বাইক টান দিলেই বোঝা যায় বাইক স্লো লাগে। তো পরে দেওয়া বাধ্য হয়ে এই টায়ার জেল ভরা লাগছে, কিছু করার নাই। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হলে আমরা এই যে গজারি বনের সাইড দিয়ে বাইক চালাইতেছে, গজারি বনের ভিতরে চলে আসি। এই যে গজারি বন, এটা গজারি, যেটা বললাম একটু, এই যে পুলিশ মামারা বৈশাখ কি করতেছে, চিল করতেছে, চিল। আচ্ছা যাই হোক, তো এরপর ঘটনা হলে এই যে একটু পরেই গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর, দেন টঙ্গীর জ্যাম শুরু হয়ে যাবে। ঢাকার জ্যাম অ্যাকচুয়ালি শুরু হয়ে যাবে, যদিও এখন জ্যাম হওয়ার কথা না, ঢাকা অলরেডি ফাঁকা, বাট ছুটি শেষ পর্যায়ে মানুষ আসা শুরু করছে অলরেডি। তো এখন ঘটনা হলে গিয়ে ব্লগ শেষ করি, জ্যামের ভিতরে কী দেখামো, এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশের ভিতরে ব্লগটা আজকে শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক ওয়ান্স অ্যাগেন অ্যান্ড চাও। আজকে 2 হাত দিয়ে চাও করা যাইতেছে না, রাস্তা প্রচুর ট্রিকি। ওকে বাই, বহুত কথা হয়েছে, ওকে বাই।